দাম বল। এটার দাম হচ্ছে গিয়ে 80 টাকা, তুই নিতে চাস? আর এই নাইটিগুলো নিবি, হোলসেলে দেওয়া হচ্ছে 180 টাকা। না 100 টাকা বল। এ বাবা রে, 100 টাকা। দেখ আমি দোকানদার। দেখো এখন ও ব্রেকফাস্ট বানাচ্ছে। এই যে ব্রেড গরম করছে, আর একদিকে চা বসিয়েছি, আর একদিকে ডিমের অমলেট হবে। সকালবেলা একদম হেলদি ব্রেকফাস্ট। আর আমি স্কুলে যাব, ও বাড়ি চলে যাবে। বাড়ি যাবি না এখন, থাক তুই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর বেশ কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি, তারপরে তো কারণ চলে গেছিলাম পূজার বিয়েতে। তো 3-4 দিন ধরে বিয়ে কাটিয়ে এসে এখনও ওই বিয়ের ব্লগগুলোও পোস্ট করা হয়নি। তো এর দেখো হাতে মেহেন্দি পুরো করা আছে। আর এখন যাব স্কুল, রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর একজন কালকে এসেছিল বাড়িতে, সাথী, তো ও বেরোচ্ছে, ও বাড়ি যাবে, কারণ আমি স্কুল চলে যাবো যেহেতু, ও কি আর একা থাকবে? তো এই কারণে ওকে বললাম যে তুই টিভি দেখ, বাড়িতে থাক, আমি চলে আসবো। শুনলো না, চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি স্কুল রেডি হব। আর এখন আমি দেখো এই মুখে ক্লিনজার লাগিয়েছিলাম, ওটা ওয়াশ করা হয়নি, এরকম ওয়েট টিস্যু দিয়েই মুছে নিচ্ছি। অনেকটা লেটও হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, তো ওই কারণে ব্রেড, এদিকে ডিমের অমলেট, তারপর 2টো কলা আছে, আর আমার জন্য চা। তো দেখো কালকে কিছু কসমেটিক্স প্রোডাক্ট এনেছি। কসমেটিক্স প্রোডাক্ট বলতে তোমার অক্সিজেন ক্রিমটা শেষ হয়ে গেছিলো, অক্সিজেন ক্রিম, তারপরে একটা ক্লিনজার, তারপরে তোমার নিয়েছি একটা মামা আর্থের লিপস্টিক। বললো এই লিপস্টিকটা নাকি খুব ভালো, হালকা মানে সেটটাও বেশ ভালো, মানে পিঙ্ক কালার চাইছিলাম, তো ভালো বেশ সেটটা। তো এটা ফার্স্ট টাইম নিলাম মামা আর্থের। আমি টুকটাক প্রোডাক্ট ইউজ করেছি, কিন্তু লিপস্টিক বা তোমার ওই ফাউন্ডেশন এতে, তারপর তোমার পাউডার পাওয়া যায়, ওইগুলো আমি এর আগে ইউজ করিনি। লিপস্টিক নিয়ে এসেছি, তো এই লিপস্টিকটা কেমন আমি ইউজ করে তারপর বলবো যে মামা আর্থের লিপস্টিকটা কেমন। আর নিয়েছে তোমার 499 টাকা আছে, নিয়েছে 450 টাকা নিয়েছে। তো 450 টাকা, দেখা যাক কেমন হয়। তো এখন রেডি হয়ে গেছি, স্কুল বেরোবো। আর একজনকে বলছি থাকতে, থাকবে না, বেরিয়ে যাবে। আর এই যে লিপস্টিকটা আমি ইউজ করেছি, দেখো লিপস্টিকের কালারটা এরকম, আমার তো বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে কালারটা। কতক্ষণ স্টে করে ওটাই দেখার পালা। আমি রেগুলার অটো করেই স্কুলে যাই। এবার অটোতে যখন যাই না, রাস্তা তো ভীষণ খারাপ, রাস্তার কাজ চলছে, প্রচুর ধুলোবালি, তো ওই কারণে এইভাবে পুরো মুখে নাকে ভালোভাবে জড়িয়ে নিয়ে যেতে হয়। তো স্কুল থেকে ফিরে চলে গেছিলাম সুদীপের দোকানে। আর সুদীপের দোকানে কেন গেছিলাম সেটা তোমরা ব্লগটা দেখো, বুঝতে পারবে। আর শুধু আমি একা আসিনি, এদিকে স্পর্ধাও স্কুল থেকে হয়ে সোজা এসছে সুদীপের দোকানে। আর ওইদিকে জয়শ্রীকেও বলেছি ওকে আসার জন্য, 3 জন একটু এখানে আড্ডা দিব। আর আমাদের এই জায়গাটা মোটামুটি আড্ডা দেওয়ার জন্য আগে ধরাবাঁধা ছিল জায়গাটা। আমার দুজন এখন স্কুল থেকে এসে সুদীপের দোকানে বসছি। সুদীপের দোকানে বলতে একদমই ভেতরে তাদের যে গোডাউন, মানে সব জিনিসপত্র যেখানে রাখা আছে ওখানে বসছি। আর সুদীপ এখন ফোনে সব ফটোগুলো নিচ্ছি। এতদিন বিয়ে বাড়ি কাটালাম, বিয়ে বাড়িতে এত সুন্দর সুন্দর যে ফটোগুলো আমাদের তোলা হয়েছে সেইগুলোও তো নিতে হবে। এই জন্য স্কুল থেকে এসে দুজন বসছি বহুত দিন পরে। বাঁদরের মতো সুদীপ তুলে খারাপ ফটো আছে, ভালো ফটোই। এই যে আমাদের জয়া চলে এসছে, অনেকক্ষণ ওয়েট করে, অনেকক্ষণ বসছি, ভাবলাম জয়া এলে একটু গল্প টল্প করবে। এখানে বস, আমরা বসছি, তুইও বস। না সে নিচে বসুক, আমরা নিচে বসছি, সে টুলে বসবে। আচ্ছা, আমি বিয়ে থেকে একদমই বিদায় পর্যন্ত সমস্ত ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। রিসেপশানের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ রিসেপশানে আমি যাইনি কিছু অসুবিধার জন্য। অসুবিধা বলতে আমার শাশুড়ি মার শরীরটা ভালো ছিল না, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো এই কারণে আমি আর যেতে পারিনি। তো যাই হোক, আর তারপরে দেখো, তো এখানে বসে আমরা দেখছিলাম কিছু ব্লাউজের কালেকশান, তারপরে সুদীপের দোকানে নাইটি ব্লাউজ, তারপর ছোটোদের মানে বিশেষ করে বাচ্চাদের বেশি কালেকশান থাকে, তো আমরা ওইগুলো দেখছিলাম বসে। তার মধ্যে কিছু নাইটিও বেশ পছন্দ হয়ে যায়। দাম বল। এটার দাম হচ্ছে গিয়ে 80 টাকা, তুই নিতে চাস? আর এই নাইটিগুলো নিবি, হোলসেলে দেওয়া হচ্ছে 180 টাকা। না 100 টাকা বল। এ বাবা রে, 100 টাকা। দেখ আমি দোকানদার। এটা তুই নিতে পারিস। আর দাঁড়া, এটা একটু দেখা, লক্ষ্মী খরিদ্দার এসছে। এই যে লক্ষ্মী খরিদ্দার, শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছে, শাশুড়ির জন্য ব্লাউজ নিল।
তুই যা দিতে পারিস, 100 টাকার উপরে দেবো এমআই জুড়া তো সব। বন্ধুর দোকান থাকলে যা হয় আর কি, সে যা দাম বলবে আমরা তার অর্ধেক বলবো, সে বকবে তারপরেও আমরা সেই দামটাই ধরে রাখবো, সুদীপ তুই এবার কি করছিস, সেই দামটা ধরে রাখবো। আর এইটাতে এইটাতে ভালো আসবে, এই দেখ কি জানো ওই এ তো স্লিভলেস, গরমকাল আসছে স্লিভলেস। তো এখানে নাইটি ব্লাউজগুলো যেইগুলো আমরা পছন্দ করছিলাম ওইগুলো সমস্তটা কিন্তু কটনের ছিল। আর এই নাইটিটা দেখো, এটা তো বেশ পছন্দ হয়েছে, ব্লু কালার, আর এইরকম পিঙ্ক কালার, রেড কালারও ছিল। তারপরে তোমার আরও বেশ কয়েকটা পছন্দ করছিলাম, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তবে আমি এখান থেকে দুটো নাইটি আর একটা ব্লাউজ নিয়েছি, ওটা আমি বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি নিয়েছি। আর ওইদিকে তাঁত মেলা চলছিল, আমরা প্ল্যান করছিলাম সুদীপের দোকান থেকে হয়ে আমরা যাব তাঁত মেলা দেখতে, কিন্তু তাঁত মেলা যাওয়া হয়নি। এখানে গল্প করে তারপর সুদীপ চা আনলো। আমরা না বিয়ের আগে এইখানে মাঝে মাঝেই চলে যেতাম সুদীপের দোকানে, গিয়ে ওখানে বসতাম, গল্প করতাম, চা খেতাম, তারপর কাকু চপ ওই সব আনতো, খাওয়া দাওয়া করে গল্প টল্প করে ফিরতাম। তো বিয়ের পরে মানে 2 বছর পরে মনে হয় আবার গিয়ে এরকম সুদীপের দোকানে আড্ডা হলো। আর অ্যাকচুয়ালি গেছিলাম আমরা যে এই বিয়েতে যে এত ভালো ভালো সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছি, এই ফটোগুলো নিব বলে। তো সুদীপের কাছে এটা একটা কি বলো তো, মানে ফটোগুলো তোলার পরে না ও সঙ্গে সঙ্গে মানে লেট করে না, ফটোগুলো আমাদেরকে দিয়ে দেয়। আর বন্ধুদের ব্যাপার বুঝতেই পারছো, আমাদের কাছে কিন্তু ও লেট করতে পারে না, ফটোগুলো দিয়ে দেয়। তারপর দেখো এই যে ব্লু কালার আর যে এই খয়েরি কালারের নাইটিটা দেখছো, এই দুটো নাইটি আমি নিয়েছি। অ্যাকচুয়ালি একটা অনেকটা লং, কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণই ভালো। আর সুদীপের দোকানটা অ্যাকচুয়ালি সুপার মার্কেটটা পেরিয়ে গেলে তোমার রূপসী বাংলা আছে, রূপসী বাংলার অপোজিটে প্রদীপ ড্রেসেস। তো ওখানে কিন্তু তোমরাও চাইলে এই টাইপের কোনো জিনিসপত্র কিনতে চাইলে কিন্তু ওখানে গিয়ে নিতে পারো। যাই দাম বলুক না কেন, আমরা অনেকটাই কমিয়ে ওকে দাম দিই, তবে ও শুনে নেয় চুপচাপ। তো এইমাত্র সমস্ত কাজবাজ শেষ করে ঘুরে ঘুরে এই বাড়ি ঢুকলাম। তো হাবু কাকুও এসছে, আর একজনও বাড়ি এসছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আজকে একটু ভাবছি একটু স্কিন কেয়ার, তারপরে একটু দেখি আর কি করা যায়। আর কি কি কিনেছি তোমাদেরকে একটু পরেই আমি দেখাচ্ছি। তারপর রাতের জন্য রান্নাবান্না শুরু করেছিলাম। আর রাতে কিন্তু আজকে রুটি করিনি, ভাতই করেছিলাম। কারণ বাবাই তো বাড়ি থেকে হয়ে অফিস গেছিলো ওখান থেকে, আর আমিও সকাল থেকে বলতে গেলে ভাত খাওয়া হয়নি। তো এই কারণে ভাবলাম রাতে আজকে ভাতই করে ফেলি। তো আলু মাখা করেছিলাম, মসুর ডাল আর ডিমের অমলেট করে নিব, ব্যাস। তো সকালবেলাও ডিমের অমলেট, রাতেও ডিমের অমলেট। তবে ডিমের অমলেট আমি নিজের জন্য আর করিনি, ওকে ডিমের অমলেট করে দিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এতটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। মোটামুটি 1000 সাবস্ক্রাইবার হতে এখনও 20 জন মতো বাকি আছে। তো তাড়াতাড়ি করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। তো সবাই খুব ভালো থাকো, টাটা।